আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৫ দশমিকের ডাকের অঙ্ক। দশমিকের যে ডাকের অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার আজকের ক্লাস দেখার পরে তোমাদের দশমিকের ডাকের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি থেকে বেশি শেয়ার করে দেবে। আর যেটা না বুঝবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আজকে আমরা ৭৪ পৃষ্ঠা থেকে শুরু করব। এখানে আমাদের দেখো দেওয়া আছে যে দশমিকের গুণের ডাকের অঙ্ক, দশমিকের ডাকের অঙ্ক গুণ। আমরা এখানে লিখবো দশমিকের ডাকের অঙ্ক গুণ। এখানে দুইটা পার্ট আছে, গুণ এবং ভাগ। আমরা শুধু গুণগুলা দেখব। যে ৪টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে মানে তোমরা জানো যে প্রত্যেকটি বললেই আমরা জানি প্রত্যেকটি, প্রতি মাস, প্রতিদিন, প্রতি বছর, প্রত্যেক সপ্তাহ থাকলে এটাকে আমরা এক ধরা হয় যে প্রত্যেকটিতে ০.২ লিটার দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? তাহলে আমরা লিখতে পারি যে এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দুধ আছে কত? ০.২ লিটার। সুতরাং ৪ প্যাকেটে দুধ আছে, অবশ্যই বেশি থাকবে। এক প্যাকেটে যদি ০.২ থাকে, ৪ প্যাকেটে বেশি থাকবে। বেশি থাকলে গুণ করতে হবে। দেখো ৪ দুগুণে ৮ দশমিক, ৪ দিয়ে ০ গুণ করলে ০। একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। অঙ্কগুলো একবার যদি বুঝে যাও আর তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর আরেকটা দেখা আছে যে ৫টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন ০.৩ কেজি। ৫টি কাপের ওজন একত্রে কত? তাহলে প্রত্যেকটির ওজন বলছে, তাহলে আমরা লিখব একটি কাপের ওজন অতএব ৫টি কাপের ওজন বলছে, তাহলে ৫টি কাপের ওজন ০.53 গুণ হচ্ছে ৫। তাহলে এটা যদি আমরা এইভাবে গুণ করো, যদি এভাবে না বুঝে এভাবে গুণ করবে, ৩ ৫ ১৫, ৫ ৭ ১, ৫ দ্বারা ০ গুণ করলে ০, ১ ১, ১ ঘর পর দশমিক, তাহলে মাঝখানে একটা দশমিক বসিয়ে দিবে। ১.৫ কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমি আরেকটা অঙ্ক আছে, এটা করানোর পরে তোমাদেরকে ওঠানোর জন্য একটু সময় দিচ্ছি। বলছে যে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে ০.০২ কিমি যায়, এটি ৮ সেকেন্ডে কত কিলোমিটার যায়? তাহলে আমরা লিখবো যে ১ সেকেন্ডে যায় ০.০২ কিলোমিটার। কিমি মানে হচ্ছে কিলোমিটার। তাহলে ৮ সেকেন্ডে অবশ্যই বেশি যাবে। গুণ করে দাও। ৮ দুগুণে ১৬, ৬ হাতে আমার ১। ৮ দ্বারা ০ গুণ করলে ০, ১ এর একই। ৮ দ্বারা ০ গুণ করলে ০, ১ ২ ১ ২। তাহলে ০.১৬ কিলোমিটার, ০.১৬ কিলোমিটার যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ৩টা ডাকের অঙ্কই বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি ১ মিনিট সময় দিচ্ছি একটু উঠিয়ে রাখার জন্য, তাহলে পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর যদি তোমরা প্র্যাকটিস করতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওটা পুনরায় দেখবে, তাহলে তোমরা খুব স্বাভাবিকভাবেই পেরে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে, মাঝখানে অনেকগুলা ভাগের অঙ্ক দেওয়া আছে। আমরা ভাগের অঙ্কগুলো এখনই করতেছি না, আমরা একেবারে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের গুণের ডাকের অঙ্ক, যেখানে আছে ৯০ পৃষ্ঠায়। মাঝখানে কিছু পৃষ্ঠার অঙ্ক বাদ থাকলো, যেগুলো আমরা আমাদের ভাগের অঙ্কের ক্ষেত্রে করব। আজকে শুধু আমরা গুণের অঙ্কগুলো করব, যে গুণ যে কয়টা অঙ্ক আছে এই কয়টা গুণের অঙ্ক আমরা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো,
90 পৃষ্ঠাতে আমরা যেখান থেকে গুণ করব ডাকের অঙ্ক 12 নাম্বার। এখানে বলা আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেমি, 8.5 ইঞ্চি সমান কত সেমি। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা 1 ইঞ্চি সমান যদি 1 ইঞ্চি সমান 2.54 সেমি, তাহলে 8.5 ইঞ্চি সমান, এটা গুণ করতে হবে আমাদের 1 ইঞ্চি সমান 2.54 হলে 8.5 ইঞ্চি সমান অবশ্যই বেশি হবে, বেশি হলে আমাদের কি করে দেওয়া লাগবে, গুণ করে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে রাফ করে দেব। 4 5 20 0 হাতে আমার 2, 5 5 25 আর 2 27, 7 হাতে আমার 2, 5 2 10 আর 2 12, এক ঘরে কাজ শেষ, এক ঘর বাদ দিয়ে দিব। 4 8 32 এর 2 হাতে আমার 3, 5 8 40 আর 3 43 আর 3 হাতে আমার 4, 8 2 16, 16 আর 4 20, 0 9 5 1 2। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কয় ঘর পর দশমিক ছিল আমাদের এখানে। দেখো গুণের ক্ষেত্রে সবগুলা ঘরকে আমাদের গণনা করতে হবে, তাহলে 1 2 3 1 2 3, তাহলে আমরা এটাকে লিখতে পারি 21.59। দশমিক সংখ্যার পরে শূন্য দিলেও যা মান হবে, না দিলেও সেই মানই হবে। আমরা এটাকে ধরতে পারি 21.59 সেমি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই পর্যায়ে 13 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে একটি গাড়ি 1 ঘন্টায়, একটি গাড়ি 1 ঘন্টায় বলতে পারে বা ঘন্টায় বলতে পারে, যাই বলুক না কেন, 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা লিখবো যে 1 ঘন্টায় যায়, একটি গাড়ি লিখলাম না, ডাইরেক্ট শর্টকাটে লিখে দিতে হবে। 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, কিলো মানে কিমি মানে কিলোমিটার, তাহলে গাড়িটি কত ঘন্টায় বলছে, 15.5 ঘন্টায়। 15.5 ঘন্টায় যায়, তাহলে 42.8 গুণ হচ্ছে 15.5, তাহলে এটাকে আমরা আবার রাফ করে দিচ্ছি। 42.8 গুণ হচ্ছে 15.5। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এই 5 দ্বারা 8কে গুণ করতে হবে। 5 8 40 এর 0 হাতে আমার 4, 5 দ্বারা 2কে 5 দ্বারা 10 আর 4 14, 4 হাতে আমার 1, 4 5 20 আর 1 21, এক ঘরে কাজ শেষ, আমরা এক ঘর বাদ দিয়ে দিব। আবার দেখো এই সংখ্যা 5, এটাও 5, তাহলে আমাদের উপরে যা ছিল এখানে তাই বসাই দিলেই হয়ে যাবে। আমাদের 2 ঘরে কাজ শেষ, 2 ঘর বাদ, 8 একে 8, 2 একে 2, 4 একে 4, 0 4 12 আর 1 13, 3 হাতে আমার 1, 3 4 5 6 6। এবার দেখো 1 2, 2 ঘর পর দশমিক 1 2, তাহলে এখানে আমরা দশমিক বসিয়ে দিব। তাহলে লিখবো 663.40, না দিলেও হবে, আমরা এটাকে লিখবো 663.4। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এ হলো আমাদের আরো 2টা দাগের অঙ্ক গুণের। এই পর্যায়ে যদি তোমরা বুঝে থাকো অবশ্যই এই 2টা অঙ্ক 3টা অঙ্ক উঠিয়ে নাও। তারপরে আমরা আরো 3-4টা অঙ্ক আছে যেগুলো গুণের সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ আমরা আজকে করব। তো আমার ক্লাসটা যদি খুব মনোযোগ দিয়ে দেখো, গুণের যত দাগের অঙ্ক আছে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরও সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমরা চ্যানেলটা, আমার ক্লাসটা শেয়ার করে রাখো, তাহলে তোমরা অবশ্যই পরবর্তীতে দেখতে পারবে। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, বেশি করে শেয়ার করে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা শেয়ার করে দিবে। এই পর্যায়ে দেখো 14 নম্বর একটা অঙ্ক কি বলছে, যে একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা এটাকে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, তাহলে আমরা লিখে দিতে পারি যে জমিটির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ একক।
এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12.8 মিটার। প্রস্থ দেওয়া আছে কত? 4.75 মিটার। মিটার মিটার মিলে আমাদের এখানে হবে বর্গ 1 মিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই কত আসে দেখো। 5 8 40 শূন্য, হাতে আমার 4, 5 10 আর 4 14, 4 হাতে আমার 1, 5 আর 5 আর 6। 7 8 56, 6 হাতে আমার 5, 7 2 14, 7 2 14 আর 5 14 আর 5 19, 14 আর 5 19, হাতে আমার 1, 7 7 আর 1 8, 2 করে 8, 2 করে 5, 4 8 32, 2 হাতে আমার 3, 4 2 8 আর 3 8 আর 3 11, 1 হাতে আমার 1, 4 1 4 আর 1 5, 0 10 0 হাতে আমার 1, 10 12, 18 8 হাতে আমার 1, 2 10 0 হাতে আমার 1 6। তাহলে 1 2 3 1 2 3। তাহলে এটা আমাদের উত্তর হবে 60.8 বর্গ মিটার। এই যে 60.8 বর্গ মিটার, এখানে 8 এর পর আরো দুইটা শূন্য আছে, আমরা আগেই বলেছি দশমিক সংখ্যার পরে যদি শূন্য থাকে সেই শূন্য দিলেও যে মান হবে, না দিলেও সেই মান হবে। অতএব আমাদের এটা দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, তোমরাও দিবে না, শুধু রাপের মধ্যে দিয়ে রাখবে। এ পর্যায়ে বলছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত? 0.24 মিটার। তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 75 জন। 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 গুণ হচ্ছে 75 মিটার। তাহলে এটা আমরা গুণ করে দিচ্ছি। 0.24 গুণ হচ্ছে 75, 4 5 20, 0 হাতে আমার 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 দিয়ে 0 গুণ করলে 0 1 এর 1, 1 ঘর বাদ দাও, 4 7 28 8 হাতে আমার 2, 7 2 14 আর 2 16, 6 হাতে আমার 1, 7 দিয়ে 0 গুণ করলে 0 1 এর 1, তাহলে 0 10 0 হাতে আমার 1 8 1, কয় ঘর পর দশমিক? 1 2 1 2। তাহলে দশমিক সংখ্যার পরে শূন্য থাকলে সেটা দেওয়াও যা, না দিলেও একই মান থাকবে। তাহলে আমাদের দেওয়ার দরকার নেই, আমরা 75 জন শিক্ষার্থীকে 18 মিটার ফিতা দিলাম। এই হচ্ছে আমাদের ডাকের অঙ্ক। আরেকটা ডাকের অঙ্ক করে আজকে ইনশাল্লাহ আমাদের গণের ডাকের অঙ্ক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবে, যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দিবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সর্বশেষ যে গুণের অঙ্ক আজকের ক্লাসের, খুব ভালো করে দেখো। বলছে যে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50 প্যাকেটে কত লিটার দুধ থাকবে? এইটা পর্যন্তই আমাদের গুণের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দুধ আছে কত? 0.334 লিটার। তাহলে 50 প্যাকেটে বলছে, 50 প্যাকেট অবশ্যই বেশি থাকবে, বেশি থাকলে গুণ করতে হবে। তাহলে এর আপটা আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে। 0 দ্বারা 4 কে গুণ করলে 0, 0 দ্বারা 3 কে গুণ করলে 0, 0 দ্বারা 3 কে গুণ করলে 0, 0 দ্বারা 0 কে গুণ করলে 0, এক ঘর কাজ শেষ, এক ঘর বাদ, 4 5 20, 0 হাতে আমার 2, 3 5 15 আর 2 17, 7 হাতে আমার 1, 3 5 15 আর 1 16, 6 হাতে আমার 1, 5 দ্বারা 0 গুণ করলে 0 1 এর 1, তাহলে 0 0 7 6 1 1 2 3 1 2 3। তাহলে আমাদের উত্তর আসলো কত? 16.3
7 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবগুলো গুণের অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি থেকে বেশি শেয়ার করে দেবে। আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।